আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে আসছি ভাই। হ্যাঁ, মানে আগে তো ঘন ঘন আসতাম। তো আপনি ব্যস্ত ছিলেন, হয়তো আমরাও ব্যস্ত ছিলাম, আসতে পারি নাই। হ্যাঁ, আমি মাঝখানে অনেক ব্যস্ত হয়ে তো পড়ছিলাম। আমার আব্বা অসুস্থ ছিল। আহ, বিধায় আমি আপনাদের ভিডিও দিতে পারিনি। আর আজকে যেহেতু আমরা কথা বলবো এবং যে গরু কিভাবে আপনারা মোটা তাজা করেন, কি খাদ্য খাওয়ান, হ্যাঁ, আসলে একটা গরু পালন করতে গেলে কতদিনের মধ্যে আপনি মোটা তাজা করতেছেন, এখন বর্তমান কয়টা গরু আছে, এ টু জেড তথ্য আপনার খামারে যেটা সঠিক তথ্য, যাতে দর্শকরা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে, এই বিষয়ে যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমি ভুল তথ্য দিয়ে তো আপনাদের লাভ নেই। না। কারণ হলো আমি ছোটখাটো একটা খামারি। এই ভিডিওটা আরেকজন খামারি ভাই দেখবে। তাদের যদি উপকার না হয় তাহলে এই তথ্য আমার দেওয়ার কোনো স্কোপ নাই। জি। কারণ আমি চাই আমার মাধ্যমে আরেকজন খামারি ভাইয়ের উপকার হোক। হুম। আমি আগে ষাঁড় গরু পালন করতাম। আপনারা ভিডিও করছেন, অনেক ভিডিও করছেন, আমি ষাঁড় গরু পালন করতাম। ষাঁড় গরুতে আমি গত কোরবানি ঈদে 2025 কোরবানি ঈদে আমি আশানুরূপ লাভ পাইনি। যে খাদ্য খরচ গেছে, তারপর যে মানে খরচাগুলা গেছে গরুর পিছনে, পরিশ্রম সব মিলিয়ে লাভ অতটা হয়নি, তুলনামূলক কম হয়েছে। যে জায়গায় একটা গরুতে 50,000 লাভ হওয়ার কথা ছিল, সেই জায়গায় 20,000 লাভ আসছে। এই যে 30,000 টাকা যে আমরা লস খাইলাম, এটা কিন্তু গরুর আসলে বাজারের কারণে লস খাইছি। তারপর থেকে আমি আর ষাঁড় গরু পালন করি না। আমি মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো, আমি হাটে গেলাম যে গাই বাছুর দেখলাম, ভালো বাছুরের মান ভালো দেখে শুকনা গাই নিয়ে আসলাম। প্রথমের দিকে জি। 3টা গাই বাছুর নিয়ে আসলাম। এই 3টা গাই বাছুর আনার পরে আমি এবার আছে 15 দিন পালি। 15 দিন পালার পরে 3টা গরুতে 42,000 টাকা আমার লাভ হয়। এই তখন থেকে কোরবানির পর থেকে আমি ওই গাই বাছুর কিনে, ষাঁড় গরু অত মানে নেশা নাই ষাঁড় গরুর প্রতি আমার। আপনি মানে গাই গরুতে একটু বেশি হ্যাঁ, দেখতেছেন, বেশি লাভ দেখতেছি। এই যে দেখুন, খরচটাও কম। হ্যাঁ, খরচ কম মানে যেমন এই যে দেখুন, এই যে গাই বাছুর আছে, এই যে এইদিকে আছে, এটা হলো বাছুর, যেমন এই যে বাছুরটা দেখে নিছি। আর খাবে হইলো গাই। আমি খাদ্য যে খাওয়াবো শুধু গাইকে খাওয়াবো। জি। আমি কিন্তু বাছুরের খাদ্য লাগতেছে না, হালকা খাবার দেই বাছুরকে। যদি মনে চায় খায়, মনে না চাইলে নাই। কিন্তু এই গায়ের খাদ্য দিয়ে গায়ের দুধ বৃদ্ধি হইতেছে। আমি আবার একটা কাজ করি, দুধ দহন করি না। তা দুধ কতটুকু হয় হোক, আমি দুধ দহন করি না, বাছুরেই খায়। তাই একটার খাবার দিয়ে দুইটার লাভ আসতেছে, জি। বিধায় কিন্তু করতাই হয়। আর একটা বিষয় হলো, ষাঁড় গরু যখন আমরা বিক্রি করতে যাই, তখন মাংসর দামে নেয়। সেটা হলো যে কয় কেজি মাংস আছে 1,000 টাকা বেশি দেয় না। আর মাংস ওয়েট অনুযায়ী হ্যাঁ, দাম দেয়। মাংসের ওজন অনুযায়ী। আর যখন একটা ভালো মানের গাই, ভালো মানের বাছুর দেখে, তখন কিন্তু মানুষ 10,000 কেন 20,000 টাকা বেশি দিয়ে নিতেও দ্বিধা করে না। যে দুধ হবে, তারপর বাছুরটা আছে, বাছুরটা বড় হবে, গাভীটা আছে, সব মিলিয়ে মানুষের একটা রুচি সম্মত একটা জিনিস হয়। আর আমি তো দুধ দহন করি না, বাছুরেই দুধ খায়। মানুষ এনে পানায় সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু আমি দুধ দহন করি না। হুম। তো বর্তমান এখন কি কি খাওয়াইতেছেন গরুগুলোকে? বর্তমানে আমি যে গাইগুলাকে খাওয়াইতেছি, আমার 3টা গাই আছে। একটা হলো প্রেগনেন্ট হয়েছে, সেটা সেটাকেও আমি ওই একই খাদ্য দিতেছি। আহ, হাফ কেজি করে হলো, যেটা হলো মেগাফিট। মেগাফিট। মেগাফিট দিই হাফ কেজি করে। আর আমার একটা মিক্সার খাদ্য আছে, যেটা পঞ্চগড় জেলা থেকে আসে। সেই মিক্সার খাদ্য দেই কেজি খানিক করে। এই হলো আমার খামারের খাদ্য তালিকা। এই 2টা খাদ্যই আমি খাওয়াই। দুইটা খাদ্য খাওয়ান, কয় বেলা খাওয়ান? একবেলা খাওয়াই, আগে 2 বেলা খাওয়াইতাম, এখন বিভিন্ন ঝামেলার সময় পাই না, একবেলা খাওয়াই। এই 2টা খাদ্য দিয়ে আল্লাহর রহমতে আমার গরু ফিডিং হয়ে যায়। দুইটা খাদ্য দিয়ে। হ্যাঁ, 2টা খাদ্য দিয়ে ফিডিং হয়ে যায়। এটা হলো মিক্সার খাদ্য। মিক্সার খাদ্য। খুবই অল্প দামে 7টা উপাদানে মিক্সার তৈরি আর কি। তো অবশ্যই আমরা খাদ্যটা দেখবো হ্যাঁ, কিভাবে খাওয়ান। এখনো খাদ্য খাওয়ান নেই, আমরা সঠিক টাইমে আসছি দর্শক। এখন দুপুর টাইম, আর দুপুর টাইমে খাওয়ান আপনি প্রতিদিন। সকালেই খিলাই, কিন্তু আজকে মেহমান আসছে বাসায়, দুপুর বিধায় আমি সকাল আমার টাইমে। খাদ্যটা খাওয়াইতে একটু দেরি হয়ে গেছে। আমি 11টার দিকে খাদ্য খাওয়াই, সকাল ও। 11টার দিকে। আজকে বাসায় মেহমান আসছে বিধায় আমার খাদ্যটা খাওয়াইতে দেরি হয়ে গেছে আর কি। তাহলে আমরা দেখি আসলে কি সেই খাদ্য যেটা
24 টাকা কেজি বললেন হ্যাঁ এখন? 24 টাকা কেজি। আগে না দাম কম ছিল ভাই? ভাই প্রথমে ছিল 18 টাকা কেজি, হ্যাঁ। তারপর হলো 20 টাকা কেজি, হঠাৎ করে 24 টাকা কেজি করছে, এই অবস্থায় আছে। আর খাদ্যর দাম বুঝেনি তো, 60টা উপাদানে মিক্সার এই জায়গায়, মানে আমি যতই বলি যে খাদ্যর দাম বেশি হয়ে যাইতেছে, কিন্তু 60টা উপাদান একত্রিত করতে যাইয়া অনেক খরচ। সেটা হলো ফ্যাক্টরি তো আর আমার না, ফ্যাক্টরি হলো পঞ্চগড় জেলা, আর এটা হলো নীলফামারী জেলা, ডিমলা থানা, পূর্ব ছাতনা ইউনিয়ন। এটা মানে এত দূর থেকে আনারও একটা ভাড়া আছে। জি, খরচ আছে। হ্যাঁ, ওরাই দিয়ে যায়, 24 টাকা কেজি নেয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা খাদ্যগুলো দেখব। দর্শক, সরাসরি যাচ্ছি জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই খাদ্যর যে ভান্ডার, এখানে আমরা সরাসরি চলে আসছি, আপনাদের সরাসরি দেখাচ্ছি। এই যে দেখুন, এই জায়গায় লুকি সাপির কিছু নাই, এটা হলো ভিজিয়ে দিই আমি, মানে শুকনা দেয় না, আগে ভিজিয়ে রাখছি। এটা সকালে খাদ্য খিলাবো বিধায় ভিজাইছে আর কি। ভিজায় না, এটার উপকারিতাটা কি? ভিজে মানে অনেকে বলে যে শুকনা খিলাইলে হলো গ্যাস হয়। এই এই পটের 1 পট করে খাদ্য আমি দিই। এটা হলো হাফ কেজি করে, হাফ কেজিও একটা পানি খাওয়ার মগ ছিল, তালিকা করছে। ভেঙে গেছে। এটার 1 মগ করে খাদ্য আমি আপাতত দিতেছি। দিয়ে ফেলাইছেন, আগে ভিজাইছেন? হ্যাঁ, এটা সকালে ভিজাইছি, কারণ হলো ওই যে সকালে খাদ্যটা খাওয়াবো বিধায় কি করছি, ভিজাইছি। আর এই যে এটা হলো আমার সেই মিক্সার ভুসি, যে ভুসির কথা বলি, 24 টাকা কেজি। আপনারা দেখুন, বস্তাটা আমি সকালে খুললাম, এই যে দেখুন, এটা বস্তা, নতুন বস্তা ছিল, সকালে বস্তাটা খুলছি খাদ্য খিলাবো বিধায়, পরে মেহমান আসছে বিধায় কিন্তু খিলাইতে একটু দেরি হয়ে গেছে। এটা কি 50 কেজি বস্তা? হ্যাঁ হ্যাঁ, 50 কেজির বস্তা। এই যে দেখুন, বস্তায় আবার সিল মারা নাই, এই বস্তায় আসে আর কি। এটা এখন বিভিন্ন জায়গায় দিচ্ছেন নাকি? হ্যাঁ, যায়, বাংলাদেশের সব জেলায় যায়, কম বেশি আল্লাহর রহমতে সব জেলায় যায়। আমি এই খাদ্যটা সহ এই গরুকে খাবার খিলাই। তা দেখুন আমি আসলে কোন পরিমাণ, কতটুকু পরিমাণ আসলে খাদ্যটা দেই। আচ্ছা দেখান কতটুকু এটা পরিমাণ। অনেক শুকনো, দেখুন 50 কেজি খাবার কতটুকু। হ্যাঁ। এটা এই যে এই জায়গায় 1 কেজির কম হবে, 1 কেজি 1 কেজির কম হবে? কম হবে, ওয়েট 1 কেজির কম হবে। তাই এই যে দেখুন, হ্যাঁ, এটা ফুল করেই দেয় আর কি, এইভাবেই দিই। একটা গরুর জন্য 1 বাটি করে দিই? হ্যাঁ হ্যাঁ, 1 বাটি, 1 কেজির কম হয় তো। আচ্ছা, এই খাবারটা কি আবার আস্তে আস্তে বৃদ্ধি করবেন না না, বিক্রি রাখ দিয়ে? এইভাবেই আমি খাওয়াই। এইভাবেই, এক লেভেলে? এইভাবেই খাওয়াই, হ্যাঁ, এইভাবেই খাওয়াই আমি খাদ্যগুলো। কারণ হলো এত বেশি খাওয়াই লাভ কি, আমার যদি অল্প খাদ্যতে যদি একটা গরুর চাহিদা মিটে, হ্যাঁ, তাহলে তো বেশি খাদ্য দেওয়ার আমার কোনো দরকার নেই। না না না, অল্প খাদ্যতেই যদি চাহিদা মিটে যাইতেছে একটি গরু, আর কিরকম খায় না খায়, অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই খাদ্যটা খায় কিরকম। আসলে হ্যাঁ, হ্যাঁ, খায় কিরকম, তা সরাসরি আপনারা দেখুন, এই জায়গায় সিটারি, বদমাশি, 2 নাম্বারের কোনো স্কোপ নাই। কারণ হলো আমি একজন খামারের মালিক, আপনিও খামার করবেন, একজন খামারি এই খাদ্যটা গরুকে খাওয়াবে। জি জি। এখন দেখুন, চলুন যাই কিভাবে আমি এই খাদ্যটা দেই। ঠিক আছে, আচ্ছা। এটা হলো মিটমো। এই যে যেটা আমার মানে 2টা গরু আছে, আর ওই যে বাছুরগুলো, এই খাদ্যটাকে দেই আপাতত, এই যে মিটমোটা হাফ কেজি করে দেই। আর এটা হলো ওই যে গাভীর, যেটা হলো মেগাফিট। মেগাফিট, হ্যাঁ, মেগাফিট 3টা গাভী আছে আমার, 3টা গাভীকে হাফ কেজি করে মেগাফিট, আর 1 কেজি করে এটা, মোট 1.5 কেজি করে খাবার। 1.5 কেজি করে দিচ্ছেন? মোট 1.5 কেজি করে তাতে খাবার। 1.5 কেজি খাবার আপনার কয় টাকা খরচ পড়তেছে? 1 কেজি 24 টাকা। 24 টাকা? হ্যাঁ, আর ওটা হলো 1330 টাকা নিচে বস্তা, 25 কেজি। 25 কেজি? হ্যাঁ, 25 কেজি 1330 টাকা নিচে, এটা নিচে হলো 1400 টাকা। 1400 টাকা? হ্যাঁ, ধরেন ওইদিকে 30 টাকা ধরেন, আর এইদিকে 24 টাকা। 24 টাকা আর 30 টাকা, হ্যাঁ। 54 টাকা। 50 টাকার ভিতরে, 50 টাকার ভিতরে আর 50 টাকার ভিতরে আমি একটা গরুকে খাওয়াই আর কি। এটা আপনারা অনেকে মানে বলতে পারেন যে এটা আসলে গুজব কিনা, তবে আমিও মানুষ, আপনারাও মানুষ, মিথ্যা বলে লাভ নাই। দেখুন আমি সরাসরি খাওয়াবো, কেমন খায় খাদ্যগুলো। হ্যাঁ, আমি সেই বিষয়ে আপনাদের আজকে দেখাবো, আসুন দেখুন। দর্শক, আমরা এখন সরাসরি খাদ্যটা নিয়ে যাচ্ছি, জাহাঙ্গীর আলম ভাই নিয়ে যাচ্ছে ওনার গরুকে খাওয়ার জন্য। তা আসলে দেখুন, একজন খামারিকে দেখে যদি আরেকজন খামারি শিখতে পারে, তার যদি উপকার হয়,
এই এই কারণে কিন্তু আমাদের এই ভিডিও ধারণ করা। এখন এই যে সরাসরি দিচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের দেখতে হবে গরু খায় কিনা। জি, একটা খাবার আমি যে খাবারটা দিব গরুকে, গরুয়ে কতটুকু এটা খাবে, এই বিষয়টা হলো আমাদের সবচেয়ে বড়। আমি যতই বলি যে খুব খায়, আমি মুখে বললাম যে খায়, কিন্তু গরুকে খাবার দিলে খাইলো না। খাইতেছে তো একদম নাক ডুবাই দিয়ে খাইতেছে। হ্যাঁ দেখুন, এটা হলো গাভী। এটা গাবি। হ্যাঁ, এই খাবারটা কি গাবি সার সব সব গরু খাইতে পারে? বাছুরও খাইতে পারবে, বাছুর গরুকেও দিব। দেখেন এই যে এগুলা গরুকেও, বাছুরকেও দিব। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নাই যে গরুর কোনো পার্শ্ববর্তী ক্রিয়া হবে। এই খাবারটাই আমি আবার এই দুই বাছুরকে ভাগ করে দিব। এই 1.5 কেজি খাবার দুই বাছুরকে ভাগ করে দিব। দুই বাছুরকে দিবেন? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলেন যে বাছুর গরু ওই যে দেখেন কিভাবে খাইতেছে বাছুরও। হ্যাঁ, এগুলা আস্তে আস্তে খাবে আর কি। এই খাবারটা আমি ভাগ করে দিব। ওই যে দেখুন, এই বাছুর গরুও খাবে সুন্দর। ওই যে দেখুন, ওই যে বাছুরের নাক ডুবাই দিচ্ছি। ওই জায়গায় খাবার না শেষ করে ফেলেছে ভাই। হ্যাঁ, এইগুলা দেওয়ার আগে ওগুলো শেষ করে ফেলাইছে। দেখুন বাছুরও কিভাবে খায়। এই যে এটা, এগুলা কিন্তু দুধের বাছুর। বর্তমান গরু কয়টা আছে ভাই আপনার? বর্তমানে গরু আছে হইলো বাছুর সহকারে 7টা। 7টা? বাছুর সহকারে 7টা। আমি তো গরু শুধু বিক্রি করে ফেলাই। এই যে দেখুন বাছুরও খাইতেছে। ওই যে ওই বাছুরও দেখুন। এটা কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নাই। কাজে বলবেন যে দুধের গাভীকে খাওয়ানো যাবে কিনা, ওই বাছুরকে খাওয়ানো যাবে, সেই ক্ষেত্রে হলো সব গরুকেই খাওয়ানো যাবে। দর্শকের পাশে গাভী রয়েছে। এটা কি প্যান্ডিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রেগনেন্ট। আর এই যে পাশে বাছুর, তো বাছুর গরু সহ খায়। আপনারা যে কোনো গরুরই, আপনি গাভী বলেন, ষাঁড় গরু বলেন, বাছুর গরু বলেন, সব ধরনের গরুই কিন্তু এই খাদ্যটা খেয়ে ফেলে। আচ্ছা ভাই, এই যে খাদ্যটা যে খাওয়াচ্ছেন, হ্যাঁ, এই খাদ্যটা আসলে গরুটা কতদিনে পরিবর্তন হয়, কয় মাসে মোটা তাজা হয়? পরিবর্তন আপনি 1 সপ্তাহ 10 দিন থেকেই বুঝতে পারবেন যে আপনার গরু পরিবর্তন হচ্ছে। জি। কিন্তু আমি 3 মাস মেয়াদি এই খাদ্যটা খাওয়াই। 3 মাসের বেশি রাখেন না? খাওয়াই না আর কি। খাওয়ান না? কারণ আমি গরুই পালি হলো স্বল্প মেয়াদি। আমার স্বল্প মেয়াদি যদি একটা গরু পালন করে লাভ বেশি হয়, যেমন বছরে আমরা এক জায়গায় থেকে 6 বার যদি গরু বেচতে পারি 2 মাসে, জি। 2 মাস পর পর, তাহলে বছরে একবার গরু পাললে আর কয় টাকায় লাভ হবে? আর 6 বার যদি 20,000 টাকা করে আসে, তারপর একই জায়গা থেকে দেখা গেছে 1 লাখ টাকার উপরে লাভ আসবে। বিধায় এই খাদ্যটা বেশি দিন খাওয়াইতে হবে না, অল্প দিন খাওয়াইলে গরু মোটা তাজা হবে আল্লাহর রহমতে। তো এই যে খাদ্যটা কোনো দর্শক যদি নিতে চায়, তা আপনি কি দিতে পারবেন ভাই অনলাইনের মাধ্যমে? হ্যাঁ, দেওয়া যাবে ইনশাল্লাহ। আমার কাছে অনেকে চায়, আমি তাদের পাঠিয়ে দিই। অনেক বড় বড় খামারে এই খাদ্যটা নেয়, যেমন ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, লোহাগাড়া। কিছু কিছু খামারে মাসে 60 বস্তা করে খাদ্য নেয়। এই খাদ্যটাই? এই খাদ্যটা মাসে 60 বস্তা করে নেয়। 30 বস্তা, 40 বস্তা, 60 বস্তা, এই ধরনের কিছু নিয়মিত লোক আছে। তারা ওই খাদ্য শেষ হওয়ার 5-7 দিন আগেই ওনারা যে খাদ্য নিছে, ওনারাই কি আবার খাদ্যটা অর্ডার দেয়? আবার খাদ্য ওনারা নিয়মিত মানে খামার পরিচালনা করে, আমার এই খাদ্যের উপরে নির্ভরশীল করে আল্লাহর রহমতে। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর। মানে অল্প টাকার মধ্যেই যদি খাদ্য খেলে গরু পরিবর্তন এবং মোটা তাজা করা যায়, লাভবান হওয়া যায়, তাহলে তো আসলে খাদ্যটা খুব ওনাদের ভালো। ফোন নাম্বারও দিতে পারবো আমি। ফোন নাম্বার দিতে পারবেন? ফোন নাম্বারও দিতে পারবো, ঠিকানাও দিতে পারবো। 60 বস্তা একজন নেয়, 40 বস্তা, একজন নেয় 30 বস্তা, ঠিক আছে? এটা কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে? কুরিয়ার সার্ভিসে। আরেকজনে নেয় 12 বস্তা করে, একজনে নেয় 6 বস্তা করে। এই ধরনের অনেক আমার নিয়মিত কিছু কাস্টমার আছে আল্লাহর রহমতে। এই খাদ্যটা তো বাইরে পাওয়া যায় না? না, বাহিরে পাওয়া যায় না।
বাইরে পাওয়া যায় অনেক মিক্সার, কিন্তু এত অল্প দামের মধ্যে। হ্যাঁ, অল্প পাওয়া দামের যায় না। মধ্যে এই খাদ্যটা পাওয়া যায় না। হ্যাঁ, তো এই যদি আপনার নাম্বারটা দিতেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো দর্শকদের আমার উদ্দেশ্যে। নাম্বার হলো যেটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার 01860334247। করছেন এই নাম্বার যোগাযোগ করে আপনি হ্যাঁ। দিতে পারবেন। তো এটা কি আপনি কি ক্যাশে নিচ্ছেন না না, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি? ক্যাশ অন ডেলিভারি, ক্যাশেরও কোনো চিন্তা নাই যে আগে টাকা দিয়ে কোথাও ধরা খাবো কিনা। আপনারা যারা খাদ্য নিতে চান, আপনাদের কোনো টেনশন নাই যে আগে টাকা দিব, মালের টাকা দিব, পরে মাল আসবে না। জি, আপনারা জি। মাল আপনার এলাকায় পৌঁছাবে। যদি কুরিয়ার সার্ভিসে কন্ডিশন থাকে সুন্দরবন অথবা করতোয়া, তাহলে সেই কন্ডিশনের মাধ্যমে আপনারা মাল তুলে নেবেন, কোনো সমস্যা নাই। কারণ আমার মনে তো আর কোনো ভয় নাই জি, আপনাদের জি। মাল দিতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।